নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। মণিপুর অশান্তিতে বিপর্যস্ত শিলচর জিরিবাম সড়ক, 7 দিন ধরে আটকে পণ্যবাহী ট্রাক, লক্ষ টাকার মাছ সবজি নষ্ট। লাইলাপুরে পুলিশের বড় সাফল্য, খাদ্যপণ্যের আড়ালে 40 বস্তা ইউরিয়া সার জব্দ, আটক চালক। দলাইয়ের ধর্মীকালে সড়কের পাশে ফেলে রাখা মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় অনেকেই করেছে পান, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ। বরজালেঙ্গা হাই স্কুলে গঠিত হলো অ্যালুমিনি কমিটি, বিশেষ সভায় উপস্থিত সাংসদ তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিমল শুক্লবৈদ্য। এবার সংবাদ বিস্তারিত। মণিপুরে উত্তপ্ত পরিস্থিতির জেরে শিলচর জিরিবাম জাতীয় সড়কে আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। 7 দিন ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের মাছ, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হয়েছে। চালকদের অভিযোগ, খাবার জলের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকেই অসুস্থ হয়ে চিকিৎসা পাচ্ছেন না। ট্রাক মালিকরা জানান, প্রতিদিন লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। সময়মতো পণ্য না পৌঁছানোয় বাজারে দাম বাড়ছে। শিলচরেও কাছাড়ে সবজি মাছের সরবরাহ কমায় সাধারণ মানুষের উপর চাপ পড়েছে। চালকরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা দিয়ে ট্রাক চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। এর ফলে বরাক উপত্যকার সঙ্গে মণিপুরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। প্রশাসনের তরফে এখনও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 4 दिन से खड़ा है। जो भी गाड़ी आता है टैंकर सब लेके जाता है, 2-3 ठो जाता है, फिर वैसा बैठा है हम लोग। इधर पानी का वैसा सुविधा नहीं है, खाने का बहुत दिक्कत होता है हम लोग का। और कितना दिन बैठेगा हम लोग, गाड़ी भी नहीं बढ़ता है। 3 दिन से एक जगह में खड़ा है, गाड़ी हिलता ही नहीं है। हम लोग क्या करेगा अभी। আসাম মিজোরাম সীমান্তে লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের অভিযানে 40 বস্তা ভারত ইউরিয়া সার জব্দ করা হয়েছে। কাছাড়ের এএসপি রজত কুমার পল ও ডিএসপি ভাস্কর শিকা শইকিয়ার নেতৃত্বে AS11 EC 4744 নম্বরের একটি ট্রাক আটক করে পুলিশ। খাদ্য পণ্যের আড়ালে লুকানো প্রতিটি 45 কেজি 130 গ্রাম ওজনের সারগুলো অবৈধভাবে পাচার করা হচ্ছিল বলে সন্দেহ। এই ঘটনায় কাছাড়ের খুলিচোরার বাসিন্দা চালক শাহিরুল ইসলাম লস্করকে আটক করেছে পুলিশ। পুলিশ ট্রাক, সার ও জাল নথি বাজেয়াপ্ত করে চালককে দলাই থানায় পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজতে তদন্ত চালাচ্ছে। नॉर्थ ईस्ट न्यूज़ের বরাকগুলির इंचार्ज সুরজিৎ চক্রবর্তীর प्रतिवेदन। इनपुट मिला था कि सिलचर से एक गाड़ी इलीगली जो सरकार की तरफ से यूरिया जो दिया जाता है किसानों के लिए, उसको इलीगली ट्रांसपोर्ट करके एक नेबरिंग स्टेट में ले जाया जा रहा था। और ये गाड़ी का नंबर 4744 जो हमको इनपुट के द्वारा मिला है, उस पर एक्ट करते हुए तुरंत हमने लैलापुर पुलिस का जो टीम है उसने इमीडिएट एक्शन लिया और उस गाड़ी को यहाँ पे पकड़ा गया। और गाड़ी में जब सर्च किया गया तो उसमें कंसील्ड मैनर में ऊपर से दूसरे कलर का कवर लगा के उसके अंदर यूरिया ले जाया जा रहा था। और जब ड्राइवर से जब हमने पूछताछ किया तो इसमें अभी लगभग 400 के आसपास यूरिया बैग है। और अभी सीजर जैसा कि आप देख रहे हैं अभी वो चल ही रहा है, तो टोटल बैग कितना होगा ये अभी देखना बाकी है। लेकिन ये जितना भी यूरिया है वो सब इलीगली ले जाया जा रहा है और इसके लिए हमने इमीडिएट एक्शन लिया है। और अभी एक केस रजिस्टर होगा और उसके बाद ये जो भी लॉफुल कार्रवाई है वो होगी। थैंक यू। कितना अमाउंट होगा? अमाउंट जैसा मैं अराउंड 400 बैग्स है, 400 बैग्स ऑफ यूरिया अभी जैसा कि उसका स्टेटमेंट है, लेकिन अभी टोटल काउंट हमें लेना बाकी है। ধর্মীখালে সড়কের পাশে মেয়াদ উত্তীর্ণ পানীয়ের বোতল, জনস্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ। কাছাড়ের দলাই বিধানসভার ধর্মীখাল পুনিচড়া এলাকায় সড়কের পাশে এক গাড়ি ভর্তি মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়ের বোতল ফেলে রাখায় চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, ধর্মীখাল স্বাস্থ্যকেন্দ্রের কাছে ফেলে রাখা বোতলগুলো অনেকেই কুড়িয়ে পান করছে, যাতে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। ধারণা করা হচ্ছে দোকানে বিক্রি না হওয়া মেয়াদ উত্তীর্ণ পণ্য যথাযথভাবে নষ্ট না করে এখানে ফেলে রাখা হয়েছে। অভিভাবকরা
আশঙ্কা করেছেন শিশুরা এগুলোকে অসুস্থ হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন মেয়াদোত্তীর্ণ পানীয় খেলে বমি, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন। কারা এই বর্জ্য ফেলেছে তা খতিয়ে দেখার কথাও বলা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিদ্যালয়ের অধ্যক্ষা শম্পা দেবের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রাক্তন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের উন্নয়নে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, সাংসদ হিসাবে নয়, একজন প্রাক্তন ছাত্র হিসাবে তিনি এই সভায় যোগ দিয়েছেন। সভায় এলুমিনি কমিটি গঠন করে সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব বন্টন করা হয়। কমিটির লক্ষ্য প্রাক্তন ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফল ও সার্বিক উন্নয়নের ভূমিকা রাখা। সবার শেষে বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত সদস্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বিধায়ক কিশোরনাথ শনিবার রামপুর বাগান এম স্কুল পরিদর্শন করেন। তিনি শিক্ষক, ছাত্রছাত্রী ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনে পুরনো ভবন, ভাঙাচোরা টিনের ছাদ, বৈদ্যুতিক সংযোগের অভাব ও পর্যাপ্ত ফ্যান না থাকার মতো গুরুতর সমস্যার দিকে তার লক্ষ্য যায়। বর্ষাকালে শ্রেণীকক্ষে পানি পড়ার ফলে পাঠদান ব্যাহত হচ্ছে এবং গরমকালে বিদ্যুতের অনুপস্থিতিতে শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছেন। বিধায়ক কিশোরনাথ সমস্যাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি সবাইকে একযোগে কাজ করায় শিশুরা যাতে নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। উত্তর পূর্বাঞ্চলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আসাম রাইফেলসের শ্রীকোনা ব্যাটালিয়ন ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে উধারবন্দ এলাকায় বিপুল পরিমাণ কোডিন ফসফেট উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় 7,25,000 টাকার মূল্যের 2,500 বোতল কোডিন ফসফেট বাজেয়াপ্ত করা হয়। এ সময় একটি অটোরিকশা সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন কাছাড় জেলার লাঠি গ্রামের বাসিন্দা রেবুল উদ্দিন 32 বছর বয়স ও সেলিম উদ্দিন 55 বছর বয়স। উদ্ধার হওয়া মাদকদ্রব্য, আটক গাড়ি এবং অভিযুক্তদের পরবর্তী আইনি ব্যবস্থা ও তদন্তের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরেকবার দেখিনি আজকে সংবাদ শিরোনাম। মণিপুর অশান্তিতে বিপর্যস্ত শিলচর জিরিবাম সড়ক, 7 দিন ধরে আটকে পণ্যবাহী ট্রাক, লক্ষ টাকার মাছ, সবজি নষ্ট। লাইলাপুরে পুলিশের বড় সাফল্য, খাদ্যপণ্যের আড়ালে 40 বস্তা ইউরিয়া সার জব্দ, আটক চালক। দলাইয়ের ধর্মীকালে সড়কের পাশে ফেলে রাখা মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয় অনেকেই করেছে পান, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ। বরজালেঙ্গা হাই স্কুলে গঠিত হলো এলুমিনি কমিটি, বিশেষ সভায় উপস্থিত সাংসদ তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিমল শুক্লবৈদ্য। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।